বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। ২১ আগস্ট হামলার ঘটনা বিদেশি শক্তির মাধ্যমে চালানো হয়েছিল অভিযোগ করে বিএনপি নেতারা আশা প্রকাশ করেন ন্যায় বিচারে অন্য সব মামলা থেকে দলের নেতারা খালাস পাবেন। আমিনুল ইসলামের রিপোর্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিগত দিনগুলোতে তারা ন্যায় বিচার পাননি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন, তো আল্লাহর অশেষ রহমতে উনি এখন মোটামুটি সুস্থ, যদিও আমি আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না, তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে সহিহ সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। বিকেলে মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল একটার পর একটা যখন আদালতে যাচ্ছে, আদালত থেকে কিন্তু প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে, সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী যে কোনো সময়, যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। ন্যায় বিচার হয়েছে, দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেয়ায় সন্ধ্যায় রাজধানীতে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর বিএনপি। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।